মাত্র ১২০০ টাকাতে আপনি ঘুরে দেখতে পারবেন সিলেটে ৪ থেকে ৫টা দর্শনীয় স্থান। জাফলং 0 পয়েন্ট, মায়াবী ঝর্ণা, পানসুপারি বাগান হয়ে পান্থুমাই বা বড়হিল ঝর্ণা। পাহাড়ের কোল ঘেঁষে কিছুক্ষণ গেলেই দেখা মিলবে বিছানাকান্দির অপরূপ সৌন্দর্যের। অনেক সুন্দর একটা পরিবেশ, খোলামেলা। এখানে আমি নৌকা, তারপর জল, অনেক কিছু দেখছি। আমি কুষ্টিয়া থেকে আসছি, এখানে এসে খুবই ভালো লাগছে। ঈদ পার্বণের ছুটিতে এমন উচ্ছ্বাস মাঝে মধ্যে করুণ পরিণতিও ডেকে আনে। তাই পর্যটকদের সতর্ক করার কাজে নিয়োজিত বিজিপি, ট্যুরিস্ট ও গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার ব্রিগেড, আনসার ও স্কাউট দল। এদের ছুটি পাইছি তাই সবার সঙ্গে মজা করতে আসছি। তারা সহায়তা করার জন্য আমরা আসছি। মানুষজন যাতে শান্তিপূর্ণভাবে ঘুরিয়া নিরাপদে। হয়তো শুনেছেন, কেউ কেউ হয়তো এর রান্নাও খেয়েছেন, কিন্তু যে এলাকাটা সাতকরার জন্য প্রসিদ্ধ সেই সিলেটে বসে যদি সাতকরা দিয়ে এখানকার প্রসিদ্ধ একটা রান্না করা হয় কেমন হয়? হ্যাঁ দর্শক, এখন আপনাদেরকে দেখানো হবে সিলেটের নামকরা এক খাবার সাতকরা দিয়ে গরুর মাংস রান্না। আর রান্না শুরুর আগে রাঁধুনিদের সাথে আপনাদের পরিচয়টা করিয়ে নিই। এটাই সাতকরা। সাতকরার খোসাটা বেশ পুরু, শ্বাসের রস খুব কম। শ্বাস বা রস নয়, সাতকরার খোসাটাই নাকি আসল। টুকরো করে কাটা খোসাই সবজি হিসেবে ব্যবহৃত হয় রান্নায়। ভাবি, সাতকরাটা কি শুধু সিলেটেই পাওয়া যায়? যে শুধু সিলেটেই পাওয়া যায়। আর এই যে রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন? আমার শাশুড়ি আম্মা আমার শিখেছে। তাই? তো ননদিনীও কি রান্না জানে? জি। এটা 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 জানো? জি। ভাবিরা দেখি মাঝে মাঝে হেল্প করি। আচ্ছা, তো আজকেও কি হেল্প করার জন্য? জি। তো সব সময় কি হেল্প করো নাকি ঝগড়াও করো ভাবির সাথে? না, না, ননদ ভাবিতে তো ঝগড়া হয় অনেক বেশি। ভাবি, সাতকরাটা কি শুধু গরুর মাংস দিয়ে রান্না করে? জি না, মাছ দিয়ে খাওয়া যায়। মানে বড় মাছ না ছোট মাছ? বড় মাছ। তো মজা হয় কোনটা বেশি? গরুর মাংস। গরুর মাংস। এই জন্যই আপনারা সিলেটিরা শুধু গরুর মাংস আর সাতকরা খান, তাই না? এই ছালটাই শুধু দিতে হয়? যদি ওই অংশটা দেই টেঙ্গা হয়ে যাবে। টেঙ্গা? টেঙ্গা মানে কি? টক টক হয়ে যাবে। আচ্ছা, টেঙ্গা মানে টক। আচ্ছা, মজার তো। সাতকরা রান্না করার সময় কিন্তু ভেতরের রসালো অংশটা ফেলে শুধু এই ছালটা ব্যবহার করতে হয়। হাঁড়িতে প্রথমে ধুয়ে রাখা মাংস দিয়ে তাতে কাটা পেঁয়াজ দিতে হবে। তারপর একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিতে হবে। অপেক্ষার পালা ক্রমেই শেষ হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমার কাঙ্ক্ষিত সেই খাবার, যার জন্য বহুদিনের এখন আমাকে খেতে দিবেন। রান্না শেষ। সিলেটিরা নিজেদেরকে যেমন সেজেগুজে গুছিয়ে রাখতে পছন্দ করে, তেমনি খাবার দাবারের সাজসজ্জায়ও তারা কম যায় না। খুব মজা হইছে, বুঝছো নি? খুব মজা হয়েছে। সাতকরা দিয়ে গরুর মাংস রান্নার উপাদান পেটের ক্ষুধা আর মনের ক্ষুধা দুটোই মিটিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জনপদে। ভালো থাকুন সবাই।